দেয় না, ইচ্ছে করে সব কটাকে গলায় পা দিয়ে পিষে ফেলি। কথাটা বলে মাটিতে পা তুলে আছড় মারল শ্যামা। শীর্ণ দেহটা কাঁপছে, মাথার চুল ঝাঁকিয়ে নিজের ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করে চলেছে শ্যামা। অনেকটাই কুৎসিত দেখাচ্ছে ওকে। পার্বতীর গলার ভেতরটা শুকিয়ে এলো। ও ভয় পেয়ে বলল, ও কি শ্যামা, এরকম করছিস কেন তুই? তোর কি হলো? তুই এরকম করলে কিন্তু আমি চলে যাব। শ্যামা কথাটা শোনা মাত্রই থামল। পার্বতীর এবারে ভয় করছে, ঘন ঘন শ্বাস পড়ছে ওর। ও এবারে কম্পিত স্বরে বলে উঠল, তুই ওরকম করছিস কেন শ্যামা? তোর কি শরীর খারাপ লাগছে? শরীর আমার অনেক দিন খারাপ হয় না বউ, সেসবের বালাই নাই। তবে এরকম করছিস কেন? পেটের বাচ্চাটার ক্ষতি হবে না বুঝি? না না, ও ঠিক আছে। আসলে অনেক দিন আগের কিছু ছবি চোখের সামনে ভেসে উঠছে বউ, তাই গায়ের জ্বালা ধরছে আমার। কেউ তোর খুব ক্ষতি করেছে না রে, তাই রাগ জমে আছে। আচ্ছা, তোর বরের কথা জিজ্ঞেস করলাম, বললি না তো কিছু?